আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, মান খাফা, যে ব্যক্তি ভয় করে, মাকামা রাব্বিহি, তার প্রভুর সাথে সাক্ষাতের, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং এর জন্যই, যেহেতু সে তার প্রভুর সাথে একদিন দেখা করবে, এই ভয়ে নাহান নাফসা আনিল হাওয়া, তার যে নাফস, এই নাফসকে সে নিয়ন্ত্রণ করে যে কোনো পাপ কাজ থেকে। তার যে ইচ্ছা, মনে যা চায়, এটাকে সে নিয়ন্ত্রণ করে। তার জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে জান্নাতে। গত ক্লাসে আমরা তানবিন শুরু করেছি। তানবিনের দুই জবর দিয়ে যেগুলো রয়েছিল সেগুলো দেখেছিলাম, এবং তানবিন কি সেটা আমরা পড়েছিলাম। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তার আগের ক্লাসে আমরা শিখেছিলাম হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং হরকত তাড়াতাড়ি পড়তে হয়। আজকে আমরা দুই জের দিয়ে দেখব দুই জের থাকলে কিভাবে পড়তে হবে। তো বিষয় হচ্ছে, আমরা যখন হরকত পড়েছিলাম, জের দিয়ে থাকলে কি করেছিলাম? ইকার দিয়েছিলাম, ফার্স্ট ই, তাই না? যেমন বয়রের শিকারে বি, তয়রের শিকারে তি, এই টাইপের ছিল। এখন কথা হচ্ছে, যখন দুই জেদ থাকবে, এটাই শুধু যে দন্ত ন লাগিয়ে দিব, দন্ত ন লাগিয়ে দিব। যেমন হামজা জের ই ছিল, দন্ত ন লাগিয়ে দিন, তাহলে কি হবে? ইন, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, এরকম হবে। তো আমরা পড়ি পুরোটাই। দেখেন, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, প্রত্যেকটাই কি তানবিন, কারণ দুই জের আছে। এখন দেখেন, সা উচ্চারণটা কি হচ্ছে? সা, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন। হ্যাঁ, সা এবং জাল, এই দুইটা উচ্চারণ এক জায়গা থেকে। জ, জাল, সা, তিনটা টোটাল। এই তিনটা উচ্চারণ জিহ্বার আগা, সামনের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। র দুই জের রিন, ঝা উচ্চারণটা, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, এটা দন্ত স দিয়ে, এটা তালব্য স দিয়ে। সদ দুই জের সুইন, সদ যে সুই ছিল, তাই না? সদ দুই জের সুইন। দদ দুই জের দুইন, ত দুই জের তুইন, জ, এই উচ্চারণটা খেয়াল করবেন, জ, জ দুই জের জিন। এবার দেখেন, আইন, আইন উচ্চারণটা ঠিক করবেন, প্র্যাকটিস করবেন বারবার। আইন দুই জের আইন, এটা কিন্তু হামজা দুই জের ইনের মতো করে দিবেন না, যে আইন দুই জের ইন, এরকম যেন না হয়। আইন, আইন উচ্চারণটা আসবে। গইন দুই জের গিন, ফা, ফা দুই জের ফিন, অফ, অফ উচ্চারণ প্র্যাকটিস করবেন, কঠিন এটা। অফ দুই জের ইন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের নিন, নুন দুই জের নিন। এখন দেখেন, আমরা এটা শিখেছিলাম অনেক আগে, উই, তাই না? ওয়াউজের উই ছিল, উই, ওভাবেই হবে, শুধু যন্ত্রণাটা লাগিয়ে দিন, তাহলে কি হবে? ওয়াউ দুই জের উইন, উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। ঠিক আছে, এটা ছিল দুই জের দিয়ে। তাহলে আমরা কি করব? এর পরবর্তী ক্লাসে, যেটা হবে তানবিনের তৃতীয় অংশ, ওখানে আমরা দেখব দুই পেশ দিয়ে। আর তার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হরকত এবং তানবিন দিয়ে আমরা ওয়ার্ড গঠন করে পড়ব। ঠিক আছে, তো আপনারা বারবার ক্লাসগুলো দেখবেন, আর উচ্চারণগুলো অবশ্যই খেয়াল করবেন, উচ্চারণগুলো যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করব, সেহেতু কোনো জায়গা গ্যাপ রেখে বা কোনো জায়গায় উচ্চারণ ভুল রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব না। উচ্চারণটা বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যদি গ্রুপ হিসেবে দেখেন, তাহলে একে অপরের সাথে প্র্যাকটিস করবেন যে কিভাবে অন্যজন উচ্চারণ ঠিক করছে, আপনার কেন ভুল হচ্ছে, সে কিভাবে করছে, এভাবে পরামর্শ করে করে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ খুব তাড়াতাড়ি এবং শুদ্ধভাবেই শিখে যাবেন। তো রমজান মাস চলছে, আল্লাহ তাআলা যেন আপনাকে ইবাদতবন্দি করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত যাতে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।